শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আজ আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত নিরিবিলি গ্রামের উদ্দেশ্যে, যার নাম কোলাখাম। এই যাত্রা শুরু হচ্ছে কলকাতা থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি, আর তারপর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে পৌঁছে যাব মেঘ, পাইন জঙ্গল আর পাহাড়ি ঝর্ণার অপূর্ব ভিউয়ের মাঝে। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো জার্নি, ট্রাভেল খরচ, থাকার জায়গা, খাবার আর কোলাখামের আসল সৌন্দর্য। তো চলুন শুরু করা যাক আজকের পাহাড়ের সফর কলকাতা থেকে কোলাখাম। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে রাত 10:10 দার্জিলিং মেলে করে। দার্জিলিং মেলে করে প্রায় 11.5 ঘন্টার জার্নি করে সকাল 8:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। স্টেশন থেকে ব্যাগপত্র নিয়ে ওভারব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেলাম এখানকার ট্যাক্সি স্ট্যান্ডে। এনজেপি স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড থেকে অনেক শেয়ার ক্যাব আপনারা পেয়ে যাবেন দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার জন্য। শেয়ার ক্যাব ছাড়াও নর্মাল ক্যাবও এখানে আপনারা বুক করতে পারবেন। শেয়ার ক্যাবে পার পারসন ভাড়া পড়বে দার্জিলিংয়ের জন্য 300 টাকা আর গ্যাংটকের জন্য 600 টাকা। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই আমরা নর্মাল ক্যাব বুক করে নিয়েছিলাম কোলাখাম যাওয়ার উদ্দেশ্যে, আর আমাদের এই ক্যাবের ভাড়া পড়েছিল পার ডে 4,500 টাকা করে। স্টেশন থেকে বেরিয়ে সেবক রোড ধরে কিছুটা এগোতেই আমাদের চোখে পড়ল জঙ্গলে ঘেরা রাস্তা। এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ। নর্থ বেঙ্গলে প্রবেশ করার অনুভূতি এই রাস্তার মধ্যে দিয়েই যেন শুরু হয়। এখন জুন মাস, আর এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই এই জায়গাটার সৌন্দর্য আরও বেশি করে বৃদ্ধি পায় এই সুন্দর সুন্দর ফুলের জন্য। এনজেপি থেকে কোলাখামের ডিস্টেন্স 114 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা মতো। করোনেশন ব্রিজ আর তিস্তা নদী পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। গরুবাথান পেরোতেই অবশেষে উঁচু উঁচু পাহাড়ের দেখা মিলল। এখন ঘড়িতে সময় দুপুর 1টা, আর আমাদের এখনও 1 ঘন্টা লাগবে কোলাখাম পৌঁছাতে। আর তার সাথেই রাস্তায় দেখুন শুরু হয়ে গেছে পাইন ফরেস্ট। একটু এগোতেই দেখলাম রাস্তা পুরো মেঘে ঢাকা। ফাইনালি আমরা চলে এসেছি নেওড়া ভ্যালি চেকপোস্টের সামনে। এখানে আপনাদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড দেখিয়ে পারমিট নিতে হয়। পারমিটের মূল্য 50 টাকা করে পার ক্যাব। কোলাখাম গ্রামটি কালিম্পং ডিস্ট্রিক্টের নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এখন আমরা পাইন ফরেস্টের একদম ভেতর থেকে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখানকার রাস্তা কিন্তু বেশ খারাপ, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। সেই রাস্তা যতই খারাপ হোক, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়াটা একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার। এখানে সূর্যের আলো এতই কম প্রবেশ করে যে এখন মনে হচ্ছে সন্ধে হয়ে এসেছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থলে, যেটা হচ্ছে কোলাখামের ওয়াইল্ড অর্চিড হোমস্টে। কোলাখাম জায়গাটি একটু অফবিট হওয়ার জন্য এইখানে খুব একটা বেশি পরিমাণে হোমস্টে নেই, তাই এখানে আসার আগে বেশ কিছুদিন আগে যদি আপনারা হোমস্টে বুক করে আসেন তাহলে খুব ভালো হবে।
কোলাখাম তো একটি অফবিট জায়গা অবশ্যই, তার সাথে এই ওয়াইল্ড অর্কিড হোমস্টেটাও এখানকার একদম অফবিট জায়গাতে রয়েছে। হোমস্টেটার দুটো বিল্ডিং রয়েছে। সামনে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে একটা হোমস্টে আছে, আর এই সাইডে দেখুন সুন্দর একটা ছোট্ট বাড়ি মতন রয়েছে, এটা একটা হোমস্টে। তো চলুন আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। সুন্দর বড় ব্যালকনি রয়েছে, আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের একটা রুম। সুন্দর বড় বড় দুটো বেড রয়েছে, 4 জন থাকতে পারবে। আর এখানে কিন্তু প্রাইসটা পার হেড হিসেবে নেওয়া হয়, তো আমাদের এখানে পার হেড 1200 টাকা করে নেওয়া হয়েছে। এই যে ওয়াশরুমটা বেশ বড়, আর 1200 টাকার মধ্যে থাকছে 4 বেলা ফুড, এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধেবেলার স্ন্যাক্স আর ডিনার সব কিছু ইনক্লুডেড। এখানে ডুপ্লেক্স রুমও কিন্তু রয়েছে, দেখুন বাইরে থেকে কত সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে এখানকার আরেকটা রুম, এটা ডুপ্লেক্স রুম, খুব সুন্দর। এটাও কিন্তু আমাদের কাছ থেকে 12,000ই নিয়েছে, এই 12,000 বলছি, সরি 1200 পার হেড, সেম প্রাইস। যাই ওপরে একটু। এখানেও কিন্তু একজন থাকতে পারবে ওপরে, খুব সুন্দর। এই এখানেও তো 2 জন থাকা যেত। হ্যাঁ, এখানেই 2 জন শোয়া যেত, সেটাই। হোমস্টেটা তো খুবই সুন্দর, আপনারা দেখলেনই। এরপর আমরা হোমস্টের একটু আশেপাশে ঘুরে দেখে নিচ্ছি। কোলাখামে আমরা 2 নাইট স্টে করছি, তাই আজকের দিনটা কোনো রকম অ্যাক্টিভিটিস আমরা রাখছি না। আজকে আমরা হোমস্টেতেই ল্যাদ খাবো। হোমস্টের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের লাঞ্চেরও টাইম হয়ে গেছে। এটা এই হোমস্টের ডাইনিং প্লেস, আর একটা আমাদের খাবারও এসে গেছে। আজকে লাঞ্চে ডিম আর এটা কি আলু ভাজা, হ্যাঁ ঝুরি আলু ভাজা, আর ডাল আছে, স্যালাড আছে, আর এই ভাত আসছে। ভাতের সাথে একটা তরকারিও আছে, শাক মতন কিছু একটা। লাঞ্চ সেরে রেস্ট নিতে নিতেই দেখলাম দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের টাইমে আমাদের হোমস্টেটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আজকের প্রথম দিনে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া, তার সাথে চা, এবং আমরা আলাদা করে এগ ম্যাগি বলেছিলাম, তো এগ ম্যাগির জন্য আলাদাভাবে আমাদের প্রাইস দিতে হয়েছিল। ডুপ্লেক্স রুমটা খুবই সুন্দর, এখান থেকে বেরিয়েই এই যে পুরো ফুলের গাছ, আর সামনে একদম সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এই যে বসে আছে এখানকার পেট। সকালে আবার আমি ভালোভাবে দেখিয়ে দেবো পুরো রুমটা। কালকে আমাদের ছাঙ্গে ফলসে ট্রেকিং করতে হবে, তাই আজ রাতে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। আজকের ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর তার সাথে চিকেন। গুড মর্নিং এভরিওয়ান। সকালটা খুবই সুন্দর দেখাচ্ছে, চারিদিকে মেঘেদের আনাগোনা, কিন্তু একটাই দুঃখ মনে রয়ে গেল যে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না। কিন্তু তাতে কি আছে, এত সুন্দর দৃশ্য চারিদিকে যে মনটা ভরে গেছে।
রুটি আর তরকারির সহযোগে ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হতে চলে গেলাম, কারণ আজকে আমাদের ছাঙ্গে ফলসে ট্রেকিং রয়েছে। আমরা কোলাখামের হোমস্টেতে আছি, আর হোমস্টে থেকে কত সুন্দর সব পাহাড়ের মধ্যে দিয়ে মেঘ যাচ্ছে। আর আমাদের এখন প্ল্যান ছিল আমরা ছাঙ্গে ফলসে যাব। এই হোমস্টে থেকে 15 মিনিটস ডিস্টেন্স আছে। তো কিন্তু এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে ওয়েদার তো সুন্দর হয়েছে, কিন্তু আমরা দুপুরবেলা প্ল্যান করেছি যে আবার কোলাখামে ছাঙ্গে ফলসে যাব। তো লাঞ্চের পরে আমরা ছাঙ্গে ফলসে যাব একবার। আমরা এখন বেরিয়ে পড়েছি ছাঙ্গে ওয়াটারফলস, এখন ট্রেকিংয়ে যাচ্ছি। হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, আর হোমস্টের যেই কুকুরটা আছে ভোলু নাম, ও আমাদের সাথে সাথে আসছে, আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে বলে। ভোলু, ভোলু, ও আমি না গেলে যাবে। আমাদের হোমস্টে থেকে ছাঙ্গে ফলস যেতে 15 মিনিট সময় লেগে যাবে গাড়িতে করে। চলে এসেছি ছাঙ্গে ফলসের সামনে। এই যে আমাদের গাড়ি পার্কিং করলাম, এখানে অনেকগুলো গাড়ি আছে পার্কিংয়ে। এবার এদিক দিয়ে যাব। এইটা হচ্ছে ছাঙ্গে ফলসের টিকিট কাউন্টার। আগে টিকিট কাউন্টারটা উপরে ছিল, এখন টিকিট কাউন্টারটা দেখছি কিছুটা নিচে নামার পর করেছে। এখানে পার পার্সন 20 পার হেড। তাহলে কত? 80 দিতে হবে তো। টিকিট আমাদের হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি এরকম রাস্তা দিয়ে। এখানে স্টেপস করা নেই, তো রাস্তায় বর্ষাকালে একটু পিছল, তো চটি পরে না আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, চটি ক্রক জাতীয় না পরে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ কখন পা স্লিপ করে যাবে, হড়কে যাবে। বা মহিলাদের ক্ষেত্রে যেরকম বাইরের চটি পরে থাকেন আর কি, তো সেরকম না পরে জুতো পরাটাই বেটার হবে। এমনি চারিপাশ ভীষণ সুন্দর লাগছে, পুরো সবুজ, ঝিঝি পোকার ডাক, আর মাঝখানে হ্যাঁ পাখিও ডাকছে, আর দূর থেকে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। মাঝখানে এরকম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, পুরো ভ্যালির ভিউ। আকাশ পরিষ্কার থাকলে, কপাল ভালো থাকলে এমনকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। ছাঙ্গে ফলস যাওয়ার এই রাস্তাটা এতটা সুন্দর, পুরো ভিউ। আর একটু আকাশটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ফুল রেঞ্জটা না হলেও একটুখানি দেখা যেত। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন একদম দেখতে দেখতে যাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এরকম সবুজ ছিল না। হ্যাঁ, বর্ষাকালে যতটা সবুজ আছে ততটা এতটা গ্রিনারি থাকে না। অনেক জোরে এখন ওয়াটারফলসের আওয়াজ আসছে বাদিক থেকে, আর মনে হয় যতটা এলাম তার 50% বাকি। আর 10-15 মিনিট মতো রাস্তা বাকি। তো যারা উঠছে তাদের দেখে তো মনে হচ্ছে বেশ কষ্টেরই, কিন্তু বেশিক্ষণ আর লাগবে না। এই ছাঙ্গে ফলস যাওয়ার আগে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা যে মাঝে সাঝে দাঁড়িয়ে যেতে ইচ্ছা করছে। এই জায়গাটা যদি ক্লিয়ার থাকতো তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এখান থেকে। আর ফার্স্ট গ্লিম্পস আমরা পেয়ে গেছি, ওই সামনে বাঁ দিকে সাদা জল পড়ে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসের সামনে। প্রকৃতির মাঝে পাহাড়ের কোলে এত সুন্দর, এত বড় একটি ঝর্ণা, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর এখন প্রচুর জলও আছে, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই জন্য প্রচুর জল এখন। অসাধারণ লাগছে, এখানে পুরো জলের ঝাপটা এসে পুরো সব জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে। একদম নিচে আমরা যাব না ভাবছি, কারণ নিচে প্রচণ্ড জল আসছে, জলের ছিটা আসছে, তো আমরা এখানেই লাস্ট দাঁড়াবো।
এই ছাঙ্গে ফলসের জলটা এই নিচের দিকে একটা গুহা দেখতে পাচ্ছি, এই গুহার ভেতর জলটা পুরো ঢুকে যাচ্ছে। এই যে এত বড় একটা গুহা, এর মধ্যে জলটা ঢুকে যাচ্ছে পুরো। কত ডিপ হবে বলতো জায়গাটা। ছাঙ্গে ফলসের এখানে অনেক দোকানও এখন ওপেন হয়েছে দেখলাম, আগে তো এগুলো কোনো কিছুই ছিল না। আমাদের ফলস দেখা হয়ে গেছে এখন, তো এইবার এখান থেকে বেরিয়ে আমরা হোমস্টের দিকে যাবো। তো হোমস্টেতে গিয়ে আমরা সব দেখাবো যে কী কী করছি। আজকে আমাদের বনফায়ারের প্ল্যান আছে করার, তো দেখা যাক যদি হয়। তো পরের ভিডিওতে হোমস্টেতে দেখা হচ্ছে। ছাঙ্গে ফলসে অনেকটা টাইম কাটিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টের দিকে। আজকে সন্ধ্যের খাবারে আমাদের মোমো দিয়েছে, ভেজ মোমো, আর চা আর চা আর মোমোর আচার, আচার না চাটনি কি বলে। আর রাতে ডিনারে ছিল রুটি, রাইস, তার সাথে আলু ভাজা এবং তার সাথে চিকেন কষা। এই হোমস্টের খাবার কোয়ালিটি খুবই ভালো। আজকে আমাদের কোলাখামে 3rd ডে, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব রিসপের দিকে। আপনারা যদি চান তাহলে বাড়ির উদ্দেশ্যেও রওনা দিতে পারেন, আর যদি চান তো অন্য কোথাও যেতে পারেন। এই ট্রিপে দুজনের কত খরচা হতে পারে সেটি আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আজকের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব রিসপের উদ্দেশ্যে, আর রিসপের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব আপনাদের কাছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।